কোরআন শরীফ শিখতে হলে 8টা বিষয় জানতে হয়, তার মধ্যে থেকে 6টা বিষয় আমরা জেনেছি। 6টা বিষয় কি? হরফ, হরকত, তানবিন, জজম, তাসদিদ, এরপরে মদ। 6টা জানার পরে 7 নাম্বার আমাদের জানতে হবে, শিখতে হবে, সেটা হলো নুন সাকিন এবং তানবিন বা নুন সাকিন ও তানবিন। আজকে নুন সাকিন ও তানবিন নিয়ে আমরা আলোচনা করব। নুন সাকিন ও তানবিনের বিবরণ আছে, এখানে বলবো পরিচয়। নুন সাকিন ও তানবিনের পরিচয়। নুন সাকিন জজমালা নুনকে বলে। নুন সাকিন ও তানবিন 4 প্রকারে পড়া যায়। এই দিক থেকে পড়বো। ইজাহার, ইকফা, ইকলাব, ঈদগাম। নুন সাকিন ও তানবিন 4 প্রকারে পড়া যায়। ইজাহার, ইকফা, ইকলাব, ঈদগাম, এই 4 প্রকার। তো প্রথমে আমরা পড়বো ইজাহার বা শিখবো আর কি, তারপরে আমরা শিখবো ইকফা, এরপরে শিখবো ইকলাব, এরপরে ঈদগাম। তো চলুন আমরা ইজাহারটা শিখি। দেখেন, ইজাহারটা শিখবো। মোটামুটি আমরা 8টা বিষয়ের ব্যবহার জানলে কোরআন শরীফ পড়া যাবে। তার মধ্যে থেকে আমরা 6টা পড়েছি, আজকে 7 নাম্বার পড়তেছি নুন সাকিন আর তানবিন। তার ভিতর থেকে আমরা এখন ইজাহার পড়তেছি। ইজাহারে হাকিকির পরিচয়। ইজাহার মানে স্পষ্ট করিয়া পড়া। ইজাহারের হরফ 6টি, হামজা, হা, আইন, হা, গইন, খ। নুন সাকিন বা তানবিনের বামে ইজাহারের 6 হরফে যে কোনো হরফ আসিলে নুন সাকিন বা তানবিনকে গুন্না সারা স্পষ্ট করিয়া পড়িতে হয়। ইহাকে ইজাহারে হাকিকি বলে। যথা কুফুয়ান আহাদুন, আজরুন গায়রু, মান আদিনা, লিমান খশিয়া। তে কুফুয়ান, এর ভিতরে ওয়ান কি কায়দা? ওয়ান হলো ইজাহার বা ইজাহারে হাকিকি। কেন? এই যে ওয়ান তানবিন, এরপরে আহাদুন, হামজা জবর আ, এই হামজা পাওয়া গেছে। তানবিনের বামে হামজা পাওয়া যাওয়ার কারণে এই তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। ওয়ান গুন্না করা যাবে না, ওয়াং আহাদুন করা যাবে না। ওয়ান আহাদুন, কুফুয়ান আহাদুন। ওয়ান কি কায়দা? ওয়ান ইজাহারে হাকিকি। কিভাবে বুঝলাম? তানবিনের বামে ইজাহারের হরফ হামজা পাওয়া গেছে। মান আদিনা, মান কি কায়দা? ইজাহার। কেন? নুন সাকিনের বামে হামজা পাওয়া গেছে, এই যে নুন সাকিনের বামে হামজা পাওয়া গেছে, এই জন্য মিন নুন জবর মান ইজাহার। তার কারণ ইজাহারের হরফ 6টা আমরা পড়েছি। কি কি? হামজা, হা, আইন, হা, গইন, খ। মান আদিনা, লিমান খশিয়া। মান কি কায়দা? ইজাহারে হাকিকি। কেন? নুন সাকিনের বামে ইজাহারে হাকির হরফ খ পাওয়া গেছে, এই জন্য মান। এর ভিতরে যে নুন আছে, নুনকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। তারপর এখানে যদি আমরা দেখি লিয়াউ মিন আজিমিন, এই যে মিম দুজের মিন, এটা ইজাহারে হাকিকি। কেন? তানবিনের বামে ইজাহারের হরফ আইন পাওয়া গেছে, এই জন্য এই তানবিনকে, মিম দুজের মিন, এই তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। লিয়াউ মিন আজিমিন, বা অক্ষ করলে লিয়াউ মিন আজিম। আচ্ছা, আমরা ইজহার পড়ে শেষ করলাম, এখন আমরা ইকফা পড়ব। আচ্ছা দেখেন, ইকফা হাকিকির পরিচয়। ইকফা মানে গোপন করা। ইকফার হরফ 15টি। তাও সাও জিম দালো, জালো সাও সিনো শিন, শত দত তাও যাও ফাও কফ কাফ। এটা 2 নিঃশেষে পড়ব। তাও সাও জিম দালো, জালো সাও সিনো শিন, শত দত তাও যাও ফাও কফ কাফ। ইকফার হরফ 15টি আমরা শিখে নিলাম। এখন কায়দা কি? বলে নুন সাকিন বা তানবিনের বামে ইকফার 15টি হরফের যে কোনো হরফ আসিলে নুন সাকিন বা তানবিনকে নাকের ভেতরে লুকাইয়া গুন্না করিয়া পড়িতে হয়। যথা আনতুম, আংলি আমাদের কথা, আং কি কায়দা? ইকফা হাকিকি। কেন? নুন সাকিনের বামে ইকফার হরফ তা পাওয়া গেছে, এই জন্য নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্না করে পড়তে হবে। আনতুম। এখানে দেখেন আযাবান করিবান, আমাদের বাং কি কায়দা? এটা লে পড়া। বাং এটা হলো ইকফায়ে হাকিকি। কিভাবে বুঝলাম? তানবিনের বামে ইকফার হরফ কফ পাওয়া গেছে, এই জন্য এই তানবিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্না করে পড়তে হবে। আযাবান করিবান।
তেমনিভাবে যদি আমরা দেখি মিন ক্বাবলিকা, মিন কি কায়দা ইকফা হাকিকি, কেন এখানে নুন সাকিনের বামে ইকফার হরফ কফ পাওয়া গেছে। আদনিন তাজরি, নিন কি কায়দা ইকফা হাকিকি, কেন নুন নুজের নিন তানবিন, এরপর ইকফা হাকির হরফ তা পাওয়া গেছে। এই জন্য এই নুন নুজের নিং এই তানবিনকে নাকের ভিতর লুকাইয়া গুণ্য করে পড়তে হবে। আদনিন তাজরি। তাহলে আমরা ইজহারে হাকিকি পড়লাম আর ইকফায় হাকিকি পড়লাম। এখন আমরা পড়ব ইকলাব। দেখেন এই যে একটু খেয়াল করে যদি করি, ইকলাবের পরিচয় এই যে দেখেন এখান থেকে এই যে ইকলাবের পরিচয়, কই এই যে ইকলাবের পরিচয়, ইকলাবের হরফ একটি বা, তারপরে নুন সাকিন বা তানবিনের বামে ইকলাবের হরফ বা আসিলে, ইকলাবের হরফ একটি বা, তারপরে দেখেন নুন সাকিন বা তানবিনের বামে ইকলাবের হরফ বা আসিলে, নুন সাকিন বা তানবিনকে ছোট্ট একটি মিম দ্বারা পরিবর্তন করিয়া গুণ্য করিয়া পড়িতে হয়, ইহাকে ইকলাব বলে। এখন পড়ি যেমন বা যথা, মিম বাদি মাম বাখিলা, মিম বাদি, মিম কি কায়দা মিম হলো ইকলাব, কেন নুন সাকিনের বামে ইকলাবের হরফ বা পাওয়া গেছে, এই জন্য নুন সাকিনকে দেখেন ছোট্ট একটা মিম দ্বারা পরিবর্তন করে গুণ্য করে পড়া লাগতেছে। মিম বাদি মাম বাখিলা, একই কায়দা, নুন সাকিনের বামে বা পাওয়া গেছে, এই জন্য নুন সাকিনকে ছোট্ট একটা মিম দ্বারা পরিবর্তন করিয়া গুণ্য করে পড়তে হচ্ছে। এখানে যদি আমরা দেখি বুশরম বাইনা, এ রম কি কায়দা ইকলাব, কেন তানবিনের বামে ইকলাবের হরফ বা পাওয়া গেছে, এজন্য এই তানবিনকে ছোট্ট একটা মিম দ্বারা পরিবর্তন করিয়া গুণ্য করে পড়া হইতেছে বুশরম বাইনা, রম কি কায়দা ইকলাব। সুম্মুম বুকমুন, মুম কি কায়দা ইকলাব, কেন এই যে তানবিনের বামে ইকলাবের হরফ বা পাওয়া গেছে, এজন্য তানবিনকে ছোট্ট একটা মিম দ্বারা পরিবর্তন করিয়া গুণ্য করে পড়া লাগতেছে। ইকলাব শেষ করছি, এখন আমরা পড়ব ইদগাম। আচ্ছা, এই 7 নাম্বার পার্টটা বা 7 নাম্বার যে পর্ব বা 7 নাম্বার ক্লাস, এটা আমরা 2 ধাপে পড়ব। প্রথম পর্যন্ত এই পর্যন্ত শেষ করলাম ইজাহার ইকফা ইকলাব, ইজাহার ইকফা ইকলাব। সামনে আমরা ইদগামটা আলাদা পর্বে শিখব, এই পর্ব বেশি লম্বা হয়ে যাচ্ছে, এজন্য আমরা একটু সংক্ষেপ করলাম।